হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর গণিতের 23.2 অনুশীলনীর 5-এর দাগের 5-এর পর থেকে আমি অঙ্ক করব। আগের ভিডিওতে তোমরা দেখেছো 5-এর দাগের প্রথমের 4টি অঙ্ক আমি করেছি। আজকে তারপরের অঙ্কগুলো করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে সহজেই তোমরা বুঝতে পারছো। আর তোমাদের চ্যানেলটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে জানিও তোমাদের কি প্রবলেম হলো, আর তোমাদের বন্ধুদের ঘরে এটা শেয়ার করে দিও, তারাও যাতে অঙ্কর ভিডিওটা পায়। তো আমরা মূল আলোচনায় আসছি। তো প্রথমে আমরা 5-এর দাগের অঙ্কটা খাতায় টুকে নেব। দেখো, 1/3 cos 30 by half sin 45 plus tan 60 by cos 30। তো আমরা মানগুলো পরপর বসাবো। তোমাদের ঘরে আগেও বলেছি, এই মানগুলো তোমাদের ঘরে কিন্তু মুখস্থ করতে অবশ্যই হবে। না মুখস্থ করলে কিন্তু তোমরা সমস্যায় পড়বে। পরীক্ষার হলে কিন্তু এই মানগুলো দেয়া থাকে না। এই মানগুলো তোমাদের ঘরে অবশ্যই মুখস্থ করতে হবে। 1/3 ইন্টু cos 30, আমরা cos 30 মান দেখতে পাচ্ছি √3/2 বাই হাফ ইন্টু সাইন 45 মান হচ্ছে 1/√2 প্লাস tan 60 মান তোমরা দেখতে পাচ্ছ √3, আর cos 30 মান হচ্ছে √3/2। তো আমরা উপরের দিকে ক্যালকুলেশনটা মন দিয়ে দেখো, 1 আর √3 গুণ করলে √3 হয়, 3 আর 2 গুণ করলে 6 হয়। নিচে কি আছে, 1 আর 1 গুণ করলে 1 হয়, 2 আর √2 গুণ করলে 2√2। এভাবে আমরা উপরে উপরে নিচে নিচে গুণ করেছি। প্লাস √3, এটা যেহেতু বাই আছে, এটাকে আমরা যদি গুণ করি, ভাগ আছে, বাই মানে ভাগ, এটাকে যদি আমরা গুণ করি, ওপরে 2 যাবে, নিচে √3টা মানে উল্টে যাবে। গুণটাকে ভাগ করলে কী হবে, এই রাশিটা উল্টে যাবে, উপরে 2 নিচে √3 হয়ে যাবে। √3 আর √3 কী হবে, কেটে যাবে। এখানে উপরে দেখো √3/6, এটাও বাই আছে, বাইটাকে আমরা যদি গুণ চিহ্ন দিই, অর্থাৎ ভাগটাকে যদি গুণ করি, ওপরে 2√2 নিচে 1, প্লাস এখানে অনলি 2 পড়ে রইল, এদিকে 2 পড়ে আছে। তো দেখো এখানে রয়েছে কি 2 √2 আর √3 √6, সংখ্যা শুধু 2, নিচে 6 একে 6 প্লাস 2। এটাকে আমরা একটু ভেঙে নেব। 6 হচ্ছে আমাদের লসাগু, 6 লিখলাম, 6 মিলে গেল, মানে 6 একে 6, 1কে 2√6 দিয়ে গুণ করলে 2√6 হয়, আর 6 দুগুণে 12। তাহলে আমাদের এখানে কি হলো, 2√6 প্লাস 12। এখানে আমাদের 2 কমন নিচ্ছি, √6 প্লাস 6/6, এখানে 2 কমন নিলে √6 থাকবে, 12 থেকে 2 কমন নিলে 6 থাকবে। বুঝতে পারছো, আমরা কাটাকুটি করছি, 2 3 6, তাহলে ওপরে রইল √6 প্লাস 6/3। এটা 5-এর দাগের 5-এর অঙ্কটা অ্যান্সার আমরা বার করলাম। তাহলে বুঝতেই পারলে এর ক্যালকুলেশনটা মেন, বারবার আমি বলছি, ক্যালকুলেশনের দিকে তোমরা অবশ্যই ধ্যান দেবে। ক্যালকুলেশন কোনো ভুল হলেই অঙ্ক কিন্তু মিলবে না। পরের অঙ্কটা আমরা শুরু করছি। এটা হচ্ছে 5-এর দাগের 6-এর অঙ্কটা। ঠিক আছে,
কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 কস স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 সেক স্কোয়ার 45 4 সাইন স্কোয়ার 30 ডিগ্রি। এটাই অঙ্ক। এবার মানগুলো আমরা বসাচ্ছি পরপর। কট 30-র মান হচ্ছে দেখতেই পাচ্ছ √3 তার স্কোয়ার। 2 cos 60-র মান হচ্ছে হাফ, 2 × হাফ তার হবে আমাদের স্কোয়ার। 3/4 সেক 45 হচ্ছে √2 তার স্কোয়ার। 4 × সাইন 30 হাফ তার হচ্ছে স্কোয়ার। দেখতেই পাচ্ছ পরিষ্কারভাবে আমি পরপর মানগুলো বসিয়েছি। তোমরা জানো √3 স্কোয়ার হয় 3, 2 × 1 2 দিয়ে 4 মানে 1 2 স্কোয়ার 1 4, 3 4 × √2 স্কোয়ার 2, 4 × 1 4, 4 4 কেটে গেল। আমরা এটা কাটাকুটি করব 2 2 4, আবার এটাও কাটাকুটি করছি 2 দিয়ে 4। তাহলে আমাদের কি আসলো আমরা একটু দেখে নিচ্ছি। 3 মাইনাস 1 2 মাইনাস 3 2 মাইনাস এখানে 4 কেটে গেছে 1। আমরা একটু করে নিচ্ছি। 3 থেকে 1 বাদ দিলে আমাদের হয় 2 মাইনাস 1 2 মাইনাস 3 2, এগুলো যেমন আছে তেমন রেখে দিলাম। 3 থেকে 1টা আমরা বিয়োগ করি। এবার আমাদের এটা ভগ্নাংশের যোগ বিয়োগ হবে। 2 হচ্ছে লসাগু, 2 দিয়ে 4, 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 3 দিয়ে গুণ করলে 3 হয়। তো 4 থেকে 3 একবার দিলে 3, 3 থেকে 3 বার দিলে ওপরে হয়ে গেল 0, নিচে হলো 2। 0কে 2 দিয়ে ভাগ করলে আমরা জানি 0 হবে। এটা 5-এর 6-এর অঙ্কটা সমাধান করলাম। দেখতে পাচ্ছ এর উত্তরটা 0 এলো। এরপরে 5-এর দাগের 7-এর অঙ্কটা আমরা সমাধান করব। 7-এর অঙ্কটা দেখো ভালো করে কি আছে, আমরা টুকছি দেখো। সেক স্কোয়ার 60 ডিগ্রি, কট স্কোয়ার 30 ডিগ্রি, 2 tan 30 cosec 60/1 plus tan স্কোয়ার 30। সেক স্কোয়ার 60 ডিগ্রি, কট স্কোয়ার 30, 2 tan 30 cosec 60, 1 plus tan স্কোয়ার 30। এটাই অঙ্ক। আমরা ক্যালকুলেশন করবার জন্য মানটা বসাবো। সেক 60 2 2-এর স্কোয়ার, কট 30 √3 তার স্কোয়ার মাইনাস 2 × tan 30, tan 30-র মান আমরা দেখতে পাচ্ছি 1/√3 cosec 60 মান হচ্ছে 2/√3 বাই নিচে কী আছে 1 প্লাস tan স্কোয়ার 30, 1 প্লাস tan 30-র মান 1/√3 তার কী আছে স্কোয়ার। তো আমরা মানগুলো সব বসিয়ে নিয়েছি। এবার আমরা ক্যালকুলেশনে যাচ্ছি। 2-এর স্কোয়ার কত 4, √3-এর স্কোয়ার 3। আচ্ছা এখানে উপরে আছে 2 1 2, 2 দিয়ে 4, নিচে হচ্ছে √3 গুণ করলে 3 হয়, √3 3 হয়। নিচে কি আছে 1 প্লাস 1-এর স্কোয়ার 1, √3-এর স্কোয়ার 3। আবার ক্যালকুলেশনটা একটু দেখো। 4 থেকে 3 বার দিলে 1 হয়, মাইনাস 4-এর 3, নিচে হচ্ছে 3 হচ্ছে লসাগু, 3 1 3 প্লাস 3 3 ভাগ করলে 1 হয়, 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়। তাহলে হলো কি 1 মাইনাস 4-এর 3 ইন্টু, এটা তো ভাগ, বাই মানে ভাগ, এটাকে গুণ করলে এটা উল্টে যাবে, উপরে চলে যাবে 3 আর নিচে 3 1 4, 4 আর 4 কাটলে 1 হয়, 3 আর 3 কাটলে 1 হয়। তাহলে 1 বিয়োগ 1 1 গুণ করলে আমাদের কত হবে, এটা যেহেতু গুণ আকারে আছে 1 1 গুণ করলে 1 হয়। 1 থেকে 1কে 1 দিয়ে মানে 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে তোমরা জানো 0। তাহলে এটাও 6 এবং 7 দুটো অঙ্কেরই উত্তর 0 বেরোলো।
তো আজকের ভিডিওয় এ পর্যন্তই আমি অঙ্ক করালাম। পরের ভিডিওয় এর পরের অঙ্কগুলো আবার করাবো, দেখতে থাকবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মাধ্যমিকে যে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, আমি সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, অভ্যাস করবে, দেখবে তোমরা আশানুরূপ ফল পাবে।